তো আমরা ক্লাসে চলে যাই। ফার্স্ট আমরা জানবো যে আসলে সূচক বিষয়টা কি, সেটা আমরা জানবো। আমি একটা ছোট্ট একটা ওয়ার্ড এখানে লিখে রাখছি, এটা আমরা একটু দেখে তারপর আমরা ব্যাখ্যা করছি যে একই সংখ্যাকে যতবার নিজের সংখ্যা গুণ করা হয় সেই সংখ্যাটিকে সূচক বলে। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি যে কোনো একটি সংখ্যাকে যতবার তার নিজের সাথে গুণ করা যায়, যেমন যে 2কে আমরা যদি 2 টু দি পাওয়ার 5 লিখি তাহলে কি হয় যে 2 তার নিজের সাথে 5 বার গুণ, এই 2 তার নিজের সাথে কতবার গুণ? 5 বার গুণ, তাই না? 5 বার গুণ। তাহলে এটাকে কি বলবে? এটাকে আমরা কি বলবো? যে সংখ্যাটি গুণ হয়, যে সংখ্যাটি গুণ হয় সেটা হচ্ছে বেজ, সেটা বেজ। আমরা ইংলিশে লিখে দিই বেজ, ঠিক আছে? আমরা একটু ক্লিয়ার হব, বেজ এবং যেটাকে আমরা সূচক বলি। আর যতবার গুণ হয়, যতবার গুণ হবে, যতবার গুণ হবে তাকে সূচক বলে, সূচক বলে, ঠিক আছে? এটা আমরা একটু মনে রাখবো যে কোনো একটি সংখ্যা নিজের সাথে যতবার গুণ হবে, কতবার গুণ হচ্ছে? 5 বার। তাহলে 5টা হচ্ছে আমাদের সূচক বা এক্সপোনেন্ট। সূচকের আরেকটা নাম আছে কি? পাওয়ার। এটার আরেকটা নাম পাওয়ার। পাওয়ারকে আবার কি বলি আমরা? শক্তি, তাই না? এই নেমগুলো কিন্তু আমরা বলি যে সূচকের। তাহলে আমরা এক কথায় আমরা কিন্তু ক্লিয়ার হয়ে গেলাম যে কোনটাকে সূচক বলে, যে কোনো একটি সংখ্যা যতবার তার নিজের সাথে গুণ হবে, যতবার এটাকে বলবে এক্সপোনেন্ট বা সূচক, এবং যে সংখ্যাটা গুণ হবে সেটাকে বলবে বেস। এখন এই সূচকের অঙ্ক সলভ করার জন্য আমরা বেশ কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে কি যে কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাই না? আবার যদি a টু দি পাওয়ার m, a টু দি পাওয়ার n, অর্থাৎ বেজ যদি সেম হয়, এটাকে আমরা বেজ বলছি, তাই না? যে কোনো কিছুর পাওয়ার বেজ আমরা কখন বলবো? যে কোনো একটা রাশি, কোনো একটি সংখ্যা, এগুলো যখন উপরে পাওয়ার আসবে তখন সেটাকে আমরা বেজ বলবো। এখন বেজ সবাই, পাওয়ার ছাড়া পৃথিবীতে কোনো সংখ্যা নাই বা কোনো রাশি নাই। আপনি কোনো একটি সংখ্যা যেমন এমন কল্পনা করবেন, এর মনে মনে কিন্তু উপরে একটি 1 থাকে, নিচে একটি মনে মনে একটি 1 থাকে, সামনে কিন্তু মনে মনে একটি 1 থাকে। যখন আমরা এটাকে বীজগণিতিক রাশি হিসাবে চিন্তা করি যে একটি এক্স, তার মনে মনে একটি উপরে পাওয়ার থাকে, আবার নিচে একটি মনে মনে 1 থাকে, আবার সামনে কিন্তু আরেকটা 1 থাকে। এক একটা সময় আমরা এক একটা ইউজ করি, তাই না? আমরা যখন যোগ করি তখন এটাকে সহগ বলে, এই সহগটা ইউজ করি। যখন এটাকে আমরা গুণ করি তখন পাওয়ারটাকে ব্যবহার করি, ঠিক আছে? ওকে, তাহলে যখন আমাদের বেস সেম হবে তখন এই পাওয়ারটা আমরা যোগ করতে পারি, তাই না? m প্লাস n, ঠিক আছে? ওকে, আবার যদি এটা ভাগ হয়, বেস সেম, এটা যদি ভাগ হয়, এরকম ভাগ হয়, তখন আমরা কি লিখতে পারি? যে তার পাওয়ার বিয়োগ হয়, তাই না? এই বেসিকগুলো কিন্তু আমরা একটু খেয়াল করব। কোনো জায়গায় কারো কোনো অসুবিধা হলে আপনারা একটু কোশ্চেন করবেন, কমেন্ট করবেন, আমি সেই বিষয়টা দেখাবো। আচ্ছা, তাহলে যে বেস যদি সেম হয় এবং এটা ভাগ চিহ্ন হয়, এটা ভাগ চিহ্ন দিয়েও আমরা লিখতে পারি, উপর নিচে মানে হচ্ছে ভাগ। তো বেস এখানে বসবে, এই পাওয়ার, উপরের যে পাওয়ার থাকবে সেটা মাইনাস হয়ে গেল। ওকে, আমরা আবার এভাবে লিখতে পারি যে এ বি, দুইটা রাশি যদি থাকে, পাওয়ার যদি সেম হয়, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? প্রত্যেকেরই পাওয়ার আমরা এভাবে দিয়ে লিখতে পারি, তাই না? আবার এইখান থেকে আমরা রুটের কিছু কাজ দেখি। যদি আমাদের রুট থাকে, আসলে রুট যখন আমাদের কিছুই থাকে না তখন এই রুটের উপরে এখানে একটা মনে মনে 2 থাকে, তাই না? আবার আমরা একটু আগে দেখছি কি কোনো একটি রাশি যখন এই অবস্থা থাকে তার মনে মনে উপরে পাওয়ার থেকে 1, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যদি রুটটাকে উঠাই দিতে চাই, এইখানে যে মনে মনে 1 আছে, 1 বসালাম, রুটের ভিতরে যে মানটা থাকবে সেটা অলওয়েজ আমাদের কি হবে? এই পাওয়ারের নিচে এসে ভাগ হবে। এটা আমরা সবসময় খেয়াল রাখবো, ঠিক আছে? তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি। আবার যদি এটা এভাবেই থাকে, a টু দি পাওয়ার 3 বাই a টু দি পাওয়ার, রুটের মান যদি 3 হয়, এখানে যদি 2 হয় এটার পাওয়ার, তখন আমরা এটাকে কিভাবে লিখতে পারি? এর যে পাওয়ারটা থাকবে সেটা বসবে, রুটের ভিতরে যে মানটা থাকবে সেটা আমাদের সবসময় ভাগ অবস্থায় দিতে হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, যদি আমাদের ইনভার্স হয় মানে উল্টা, এটা হচ্ছে পাওয়ার উল্টা, তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? এভাবে, তাই না?
ক্লিয়ার কি? আমরা যদি এই পর্যন্ত ক্লিয়ার হয়, একটু কমেন্টে সবাই জানান যে ক্লিয়ার, তাহলে আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। এ পর্যন্ত সবাই ক্লিয়ার আছেন? এইখানে কোনো একটা বিষয় আপনাদের বুঝতে অসুবিধা আছে কিনা একটু কমেন্টে সবাই জানান, তাহলে আমরা পরবর্তী যাচ্ছি। সবাই একটু জানান, সবাই একটু কমেন্ট করবেন। এইখানে কারো বুঝতে অসুবিধা হয়েছে কি আমরা একটু কমেন্টে জানাই, তাহলে কিন্তু আমরা নেক্সট চলে যাব। আমরা নেক্সট যাব। ওকে, এই পিডিএফ আমার কাছে সেভ থাকবে, আমি ক্লাস শেষেই আমি দিয়ে দেবো। তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা যুক্ত হবেন। আমি পিং করে দিয়ে দিতে বলি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, এই পিডিএফটা থেকে যাবে। গ্রুপটা দিন, হোয়াটসঅ্যাপ গ্রুপ, পিডিএফ গ্রুপ। হ্যাঁ, তাহলে আমরা নেক্সট চলে যাচ্ছি। আচ্ছা, এখন সবার কাছে আমার একটা কোশ্চেন, সবাই এই কোশ্চেনে আনসার দিবেন, সবাই এই কোশ্চেনে আনসার দিবেন। এই পর্যন্ত যদি আপনারা বুঝে থাকেন তাহলে এই কোশ্চেনে আনসার সবাই করবেন। দেখি কে পারে, কে পারে। a টু দি পাওয়ার 2 তার পাওয়ার হচ্ছে 3, ঠিক আছে? এটার মান কত হবে? 1। a টু দি পাওয়ার 6 হবে 2। এটা হচ্ছে আপনি 1 নম্বর কোশ্চেন ধরেন। 1 নম্বর কোশ্চেন কি হবে? a টু দি পাওয়ার 8, a টু দি পাওয়ার 5 সবগুলো, কোনোটি নয়, কোনোটি নয়, কোনোটি নয়। সবাই করবেন, আশা করি এই প্রশ্নের আনসার সবাই করবেন, এই প্রশ্নের আনসার সবাই করবেন। আমি যে বেসিকগুলো সামনে দেখা আসছি ওটা আমি লিখে রাখছি, পরবর্তী সব ধরনের ম্যাথে আমি যখন করতে যাব আমি প্রত্যেকটা বিষয় আবারও ক্লিয়ার করে দেখাবো, ঠিক আছে? আমরা আরো কিছু বিষয়, ছোটখাটো বিষয়গুলো একটু দেখি। যে দেখুন, যদি এমন থাকে a বাই বি থাকে, যদি তার একটা পাওয়ার থাকে, তাই না? এখন এটা যদি এমন হয় যে a বাই বি, সরি বি বাই এ, তার পাওয়ারটা যদি মাইনাস হয়, ইনভার্স হয়, তাই না? তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এ বাই বি, যেটা বাম পাশে আছে সেটা বসে যাবে। এই পাওয়ারটা মাইনাস হওয়ার কারণে এই ভিতরের এটাকে আমরা উল্টায় দিতে পারি, তাই না? এ বাই বি, এই পাওয়ারটা হচ্ছে আমাদের প্লাস হয়ে যাবে যখন আমরা ভিতরের এটা উল্টাই দেব। এটা কিভাবে হলো সেটা যদি আমরা একটু দেখি। এই যে ইনভার্স, আমরা যদি দেখি যে এক্স এর পাওয়ার আছে মাইনাস, বা এক্স এর পাওয়ার যদি এমন হয় এম, সেটা মাইনাস। এখন এটাকে যদি আমরা মাইনাস মানে কি নিচে ভাগ অবস্থায় থাকবে, অর্থাৎ 1/x তার পাওয়ার সে এম, তাই না? ক্লিয়ার কি? আমরা তো যেহেতু আমাদের এটা আছে, এটা মাইনাস আছে, তাহলে এটা আমাদের কেমন হবে? বি বাই এ তার পাওয়ার এম, ঠিক আছে? এই জিনিসটা যদি আমাদের এরকম হয়, এখন এটাকে যদি আমরা সিম্পলিফাই করে লিখি, তখন আমাদের এ বাই বি এটা নিচ থেকে উপরে আসে, উল্টায় যায়, আমাদের পাওয়ার এটা প্লাস হয়ে যায়। আশা করি এই বিষয়গুলো আমরা মোটামুটি ক্লিয়ার, আমরা সবাই ক্লিয়ার। হ্যাঁ, অনেকে আনসার করছেন a টু দি পাওয়ার 8, অনেকে কিন্তু আনসার করে দিচ্ছেন। দেখি কারা পারে, কে কে পারছে কোশ্চেনটা। হ্যাঁ, সবাই তো পারছেন। নদী আক্তার 8 আনসার করছেন, 6 অনেকে আনসার করছেন, তিথি ইসলাম প্রীতি 6 আনসার করছেন, কাউসার ইসলাম, হ্যাঁ আপনারা সবাই পারছেন। তার মানে এই যে এইখানে ম্যাক্সিমাম যারা ভুল করে, এই পাওয়ার কিন্তু কখনোই গুণ হবে না। কেন গুণ হবে না? 2 টু দি পাওয়ার 3 মানে কি? 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 2 3 বার গুণ, 2 গুণ 2 গুণ 2, তাহলে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, তাহলে এটার মানে হচ্ছে 8, a টু দি পাওয়ার 8। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার, তাই না? অসংখ্য ধন্যবাদ। তাহলে বোঝা যাচ্ছে আপনারা এই সূচকের অঙ্কগুলা আপনারা ভালো পারেন। তো আমরা এই বেসিক দিয়েই আমরা যে বেসিকগুলো মোটামুটি শিখছি, আরেকটা বিষয় আমরা একটু দেখি। যদি আমরা ক্লিয়ার হই তাহলে আমরা আরেকটা বিষয় দেখব। হ্যাঁ, সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা আমরা দেখব। আমরা একটা জিনিস মনে রাখবো যেটা আমাদের অঙ্ক করতে সবসময় কাজে আসবে, যে সংখ্যাগুলা আমাদের স্কোয়ার করলে কত আসে সেটা আমরা একটু দেখব। যেমন 2 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে কত পাই? 2 দুগুণ 4। আবার 2 কে যদি কিউ করি তখন আমরা কি করব? এই ডান সাইড থেকে দ্বিগুণ করব, 4 দুগুণ 8, 2 টু দি পাওয়ার 4, 8 দুগুণ 16, 2 টু দি পাওয়ার 5, 16 দুগুণ 32, 2 টু দি পাওয়ার 6 সমান সমান 32 দুগুণ 64, 2 টু দি পাওয়ার 7
64 দুগুণ 100, 4 দুগুণ 128, 2⁸8 সমান সমান 256। এভাবেই আমরা বেশ কিছু এক্সপোনেনশিয়াল আমরা মনে রাখবো। এখন এটা মনে রাখার কৌশল কি, যখন এভাবে স্কোয়ার হয় 3 হয়, ডান দিক থেকে যে ফলাফলগুলো আসবে এটা অলওয়েজ আমরা দ্বিগুণ করে দেব। যেমন 2 কে যদি আমরা স্কোয়ার করি 4 পাচ্ছি, তাহলে 2⁻, কি হবে, 2 একটা বেশি, তাহলে 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, 32 দুগুণ 48, এভাবে। তো আমরা এই বিষয়গুলো আমরা একটু মনে রাখবো, কারণ আমাদের অঙ্ক করার জন্য এটা কিন্তু আমাদের খুবই কাজে আসবে। ঠিক আছে, তাহলে ক্লিয়ার? এ পর্যন্ত সবাই ক্লিয়ার? সবাই যদি ক্লিয়ার হয়, আমরা বেশ কিছু আমরা ম্যাথ সলভ করব, তখন আমাদের এই বেসিকগুলো আর ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে ফার্স্ট যে টাইপের ম্যাথ আমরা শিখবো সেটা হচ্ছে যে সূচকের সমাধান। ঠিক আছে, ওকে। তাহলে এই সহজ কোশ্চেনটা আমাদের প্রয়োজন। কেন? এটা সবাই আনসার করবেন, এটা সবাই পারবেন। স্যারের ক্লাসগুলো অনেক সুন্দর হয়। অসংখ্য ধন্যবাদ এমডি আমিনুল ইসলাম। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। তো এইখানে আমাদের কি আসছে, যে কোনো কিছুর পাওয়ার। এখন পাওয়ারটাই কেমন হতে পারে, আপনারা একটা আনসার করবেন। আরেকটা, সেটা হচ্ছে -2, তার পাওয়ার সমান সমান আনসার কত হবে? এটার আনসার কত হবে যদি মাইনাস থাকে? যে কোনো কিছুর পাওয়ার 0 মানেই হচ্ছে 1, তাহলে এই প্রশ্নের আনসার হবে 1, তাই না? সবাই পারবো। তো আপনাদের কাছে কোশ্চেন, এটার আনসার কি হবে? যে -2 তার পাওয়ার, এটা আমাদের বি নাম্বার আনসার। বি নাম্বার কোশ্চেন আনসার কি হবে সবাই একটু দেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা এই বিষয়গুলো ক্লিয়ার। তাহলে আমরা সামনের যে ম্যাথগুলো আছে এটা আমরা ক্লিয়ারলি করতে পারবো। ঠিক আছে, ওকে। তো এটার আনসার কি হবে? বি এর আনসারটা কি হবে? -2 তার পাওয়ার। ঠিক আছে, হ্যাঁ। সারা মুর্শেদ শাওন আনসার করছেন, মিতা সরকার আনসার করছেন, আরশিয়া আইমা, সবাই আনসার করতে পারছেন। আফসান আঞ্জুম, লিজা, ওকে। নদী আক্তার, অসংখ্য ধন্যবাদ। শেয়ার কমপ্লিট, ওকে। তাহলে কিন্তু এই প্রশ্নের আনসারটা আপনারা দিবেন। হ্যাঁ, সবাই দিচ্ছেন যে 1। তাহলে আমরা পরবর্তী বেশ কিছু কঠিন ম্যাথের দিকে আগাই আমরা একটু। তাহলে এই প্রশ্নের আনসার কি হবে? এ ও বি দুইটি ধনাত্মক সংখ্যা হলে এখানে আমাদের আছে কি, 1/a কোনো কিছুর পাওয়ার, তাহলে এর মান কত হবে? সবাই আনসার করব। এমএসটি কুলসুম 1 আনসার করছেন, বি এর 1, হ্যাঁ আপনারা ক্লিয়ার? তাহলে এই প্রশ্নের আনসারটা আমরা কিভাবে বের করতে পারি? দেখুন আমাদের এখানে কি আছে, হ্যাঁ, এখান থেকে আপনারা আনসার করবেন যে কোনটা হবে। ঠিক আছে, তাহলে আমাদের কোশ্চেনে আছে কি 1/5 3ab তার পাওয়ার। এখন আমরা দেখুন এইটুক হচ্ছে আমাদের 1/5 গুণ হচ্ছে কোনো কিছুর পাওয়ার 0, কোনো কিছুর পারে যদি আমাদের কোনো পৃথিবীর উপরেও যদি আমাদের পাওয়ার থাকে, তাও কিন্তু আমাদের মানটা 0 আসবে। তাহলে এটা আমাদের 1 সমান সমান, এটা যেহেতু আমাদের 1/5 আছে, এটাকে আমরা ইনভার্স আকারে লিখতে পারি, তাই না? তাহলে এ হচ্ছে এই প্রশ্নের আনসার। ঠিক আছে, ক্লিয়ার? কি আমরা ক্লিয়ার? টু ডান। আমরা একটু সবাই কমেন্ট করব যে টু ডান, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। এগুলো সহজ, আমরা বেশ কিছু ম্যাথ সলভ করব, যেন এই সূচকের অঙ্কে আপনাদের সমস্যা না থাকে বা সমস্যা না হয়। ওকে, হ্যাঁ ক্লিয়ার, ওকে। তাহলে আমরা পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। আমরা দ্বিতীয় যে টাইপের ম্যাথগুলো আছে সেগুলো আমরা সলভ করবো। সেই টাইপের ম্যাথ কি? সূচকের কমন মানের সমাধান, সূচকের কমন যে মানগুলো আছে সেটা সমাধান। ঠিক আছে, আচ্ছা। এই প্রশ্নের আনসার কি হবে সবাই করবেন, সবাই রুটগুলো এইভাবে দেখতে আছে। ঠিক আছে, তারপর আমি আরেকবার লিখে দিচ্ছি, এ তার কিউ রুটের ভিতরে মান 3, এখানে আরেকটা রুট। এ ধরনের রুট যদি আসে আমরা কিন্তু ভয় পাই, তাই না? এই রুটগুলো আমরা কিভাবে সিম্পলিফাই করব এটা আমরা প্রত্যেকেই কিন্তু ভয় পাই। এই ধরনের রুটের অঙ্ক খুব সহজ। এখন কিভাবে আমরা এটা সলভ করব? দেখুন, আপনি যখন এভাবে রুটের কোনো ম্যাথ সলভ করতে যাবেন, আপনাকে খেয়াল রাখতে হবে সব থেকে ভিতরে যেটা আছে, অর্থাৎ এই পার্টটা আপনাকে খেয়াল রাখতে হবে। ভিতরের পার্টটা আপনাকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, ভিতরের পার্টটা। তাহলে ভিতরের পার্টে কি আছে, যা থাকবে সেটা আমরা বসাবো। এখন এটার পাওয়ার আছে কত? 3। আর উপরে যে রুটগুলো থাকবে সবগুলো রুটের মানকে আমরা এখানে ভাগ আকারে গুণ করে দেব। এখানে 2টা আছে, কিন্তু এই মানগুলা কিন্তু আমাদের
নিচে এসে ভাগ অবস্থায় বসবে। ঠিক আছে, এখন যদি আমরা এটা কাটাকাটি করি তাহলে কি হচ্ছে a⁴ 1/3। এটাই হচ্ছে আমাদের আনসার। ক্লিয়ার কি আমরা সবাই? 3 ডান। সবাই একটু কমেন্টে জানাবেন যে 3 ডান, 3 ডান। তাহলে আমরা পরবর্তী ম্যাথে চলে যাব। ক্লিয়ার কি? এভাবে যদি রুটের ভিতরে আমাদের অনেকগুলো রুট থাকে তখন আমাদের সর্বশেষ খেয়াল রাখতে হবে ভিতরের পার্টটা। তো ভিতরের পার্টে যে পাওয়ারটা থাকবে, আমরা তো জানি যে x² যদি রুট থাকে তাহলে অলওয়েজ আমাদের কি করতে হয়, পাওয়ার, এখানে যে পাওয়ার থাকে রুটের যে মানটা থাকবে সেটা আমাদের নিচে ভাগ অবস্থা আসে, তাই না? তো একইভাবে এর নিচে উপরে মান আছে, পাওয়ার আছে কত 3, আর এখানে কয়টা রুট আছে, 2টা রুট, তো 2টা মান আছে। এই 2টা মান জাস্ট নিচে আমাদের ভাগ হবে। কেন আমাদের তো ভাগ হয়, যদি রুট আরো একটা থাকতো, এখানে 7 থাকতো, তখন আমাদের এই 5 এর সাথে 7 গুণ করে দিতে হতো। ঠিক আছে, ওকে। তাহলে আমরা একটু কমেন্টে জানাই যে 3 ডান। ওকে, 3 ডান। গোলাম রব্বানি 3 ডান, সরোয়ার মুর্শেদ 3 ডান, সবাই 3 ডান, 3 ডান। ওকে, তাহলে আমরা নেক্সট 4 নম্বর কোশ্চেন আনসার কি হবে? এখানে কিন্তু অনেকেই ভুল করবে, সবাই চেষ্টা করবেন একটু খাতা কলম নিয়ে বসে নিজেরাই নিজেদের মতো করে সলভ করে অঙ্কগুলো সলভ করার জন্য। সবাইকে বলবো একটু শেয়ার করে দেওয়ার জন্য, যেন সবার কাছে এই ক্লাসটি পৌঁছায়। ঠিক আছে, ওকে। এখন আমরা এখানে দেখুন আমাদের একটা পার্ট আছে, পার্টটা কি, এতটুক একটা পার্ট আছে, তাই না? কেন পার্ট আছে? তার কারণ হচ্ছে আমরা একটা নিয়ম জানি, বদমাস, বদমাস। তাহলে কোন কাজটা আমাদের আগে করতে হবে সেটা দেখেই কিন্তু আমরা এখানে বলতে পারি ব্র্যাকেটের কাজ আগে করতে হবে, ও মানে হচ্ছে অফের কাজ আগে করতে হবে, বা এর কাজ, ডিভিশন অর্থাৎ ভাগের কাজ, মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণের কাজ। তাহলে ভাগের কাজটা কিন্তু আমাদের এখানে আগে করতে হবে। তাহলে যদি আমরা সূচকের নিয়ম অনুসারে আমরা জানি কি, যে কোনো একটা বিষয়, একটা রাশিকে যদি ভাগ অবস্থায় থাকে তাহলে আমরা কি করতে পারি, পাওয়ারে মাইনাস হয়, তাই না? 4 - 6, পাওয়ারে যে পাওয়ার মাইনাস হচ্ছে এই পাওয়ার, এভাবেও আপনি লিখতে পারেন, আবার এভাবেও লিখতে পারেন, x⁴ x⁶। ঠিক আছে, আমি দুইভাবেই দেখা দিচ্ছি। যদি আমরা ভাগ থাকে তাহলে সূচকের নিয়ম অনুসারে পাওয়ারে হচ্ছে মাইনাস হয়, এই পাওয়ার মাইনাস হচ্ছে এটা, গুণ ভাগ থাকলে, আর এটা যেহেতু এটার সাথে গুণ অবস্থা আছে তো আমরা গুণ এখানে লিখে রাখি। তাহলে এটা কি হচ্ছে, x⁻² থাকছে, গুণ হচ্ছে x², এখন x⁻² + 2, তাহলে এখানে আমাদের কি হচ্ছে, শূন্য। তো কোনো কিছুর পাওয়ার শূন্য মানে হচ্ছে 1, তাই না? এটাকে যদি আবার আমরা এভাবেই লিখি, x⁴ x⁶ গুণ x², তাই না? তাহলে এটাকে আমরা x² ভাগ হচ্ছে x², তাহলে উপর নিচে যদি কেটে যায় তাহলে আমাদের 1 থাকে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে 4 ডান। আমরা একটু কমেন্টে জানাবো 4 ডান। আমরা একটু কমেন্টে কম পড়ছি, যেহেতু অনেকগুলা বিষয় আমাদের শিখতে হবে, আমরা মেইন ক্লাসে ফোকাস থাকবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ক্লিয়ার কি সবাই? খাদিজা আক্তার আমাদেরকে সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। যারা পরে আসছেন ভিডিওটা একটু শেয়ার করে রাখবেন, সবাই একটু ভিডিওটা নিজেদের টাইমলাইনে হলেও শেয়ার করে রাখবেন। তাহলে আমরা যেভাবেই করি না কেন আমাদের কিন্তু 1ই আনসার আসছে। তো কারো কোনো বুঝতে অসুবিধা আছে কিনা একটু কমেন্টে জানাবেন যে ক্লিয়ার। হ্যাঁ, 4 ডান। ওকে, তাহলে আমরা পরবর্তী ম্যাথে চলে যাব। 5 নম্বর কোশ্চেন আনসার কি হবে? 5 নম্বর কোশ্চেন আনসার কি হবে? ঠিক আছে, সবাই আমরা আনসার করব। দেখুন আমাদের খেয়াল রাখতে হবে যে রুটের মান যদি সেম হয়, ঠিক আছে, যদি এমন হয় যে রুটের মান আছে 5, তার ভিতরে 2 আছে, আবার আরেকটা গুণ, রুটের ভিতরে আছে কত, রুটের মান আছে 4, এর ভিতরে 2 আছে, আমরা কি এটা গুণ করতে পারবো? সবাই একটু জানান তো, এটা গুণ হবে? এর ভিতরের যে পার্টটা আছে এই 2 আর এই 2 কি আমরা গুণ করতে পারবো কিনা? পারবো না, এটা কিন্তু আমরা গুণ করতে পারবো না। কেন? এই পাওয়ার আমাদের সেম হতে হবে। যখন আমাদের রুটের মান সেম হবে, এখানে দেখেন 3 আছে, এখানে 3 আছে, তাহলে এটাকে আমরা কি করতে পারি, ভিতরের যে মানগুলো আছে সেই দুইটাকে আমরা গুণ করতে পারি, তাই না? তাহলে 3 × 4 = 12,
তার রুটের পাওয়ার আছে কত 3, তার পাওয়ার আছে কত 6, তাই না, 6 আছে। এখন এটাকে আমরা কিভাবে লিখতে পারি, 12, যেহেতু এটা পাওয়ার, এই 12 পাওয়ার আছে কত 6, তাহলে 6 আর এখানে রুটের মান কত আছে 3, এটাকে আমাদের নিচে আসলো। তাহলে এটা তো কাটাকাটি যাচ্ছে, আমরা যদি এটা কাটাকাটি করি 3 দুগুণ 6, তাহলে 12 স্কোয়ার হলে আমাদের কত হয়, 12 বারাং 144, তাহলে আমাদের 144 আমাদের আনসার। হ্যাঁ হ্যাঁ, পাশের গ আনসার করছে, পাশে সি বা গ। হ্যাঁ, গোলাম রব্বানি ক্লিয়ার দ্য ম্যাথ। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনারা যারা ক্লাস করছেন মনোযোগ দিয়ে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। মিতা সরকার 144 আনসার করছেন, রোকসানা আক্তার 144, হ্যাঁ সবাই আনসার করতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটু বেশি বেশি করে সবাই শেয়ার করবেন যাতে সবার কাছে ক্লাসটি পৌঁছায়। ওকে, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন আমরা এই সলভ আমরা সেভ করে রাখছি, পিডিএফ যাদের প্রয়োজন একটু আমাদের যে হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে সেইখানে আপনারা অ্যাড হবেন, আমরা গ্রুপে এই সলভটা দিয়ে দেব আপনাদেরকে, ঠিক আছে। একইভাবে একটু আগেই কিন্তু আমরা একই ধরনের ম্যাথ করে আসছি, সেটা হচ্ছে কি যে রুটের ভিতরে রুটের মান যদি সেম হয়, এখানে রুটের কোনো মান নাই, তাহলে কি হবে, এখানে আমাদের আছে √3 গুণ হচ্ছে √5 তার উপরে আবার পাওয়ার, তাই না। তাহলে দেখুন আমাদের রুটের মান কিন্তু সেম, কিছু না থাকলে মানে হচ্ছে মনে মনে 2, এখানে আমাদের 2 থাকে, তাহলে রুটের আমরা কি শিখছি যে রুটের মান যদি সেম হয় তাহলে ভিতরের এই অঙ্কগুলা আমরা গুণ করতে পারি, তাই না। তাহলে রুটের মান যেহেতু সেম, তাহলে 3 5 15, তার আছে 4, এটাকে আমরা আবার লিখতে পারি যে 15, যেহেতু পাওয়ার আছে 4, রুটের যে মানটা আছে সেটা আমাদের ভাগ হবে 2, তাহলে 2 দুগুণ 4, 15কে যদি আমরা স্কোয়ার করি 15 গুণ 15, 15 গুণ 15 কত হচ্ছে 5 5 25, 5 হাতে 2, 5 1 5 7 2 7, 0 5 1 5 1 1 1, 5 7 5 12, 2 হাতে 1 2, তাহলে 225 হচ্ছে আমাদের আনসার। 15কে আমরা স্কোয়ার করলে ক্লিয়ার কি, আমরা 6 ক্লিয়ার হলে আমরা একটু কমেন্টে জানাই যে 6 ডান। ক্লিয়ার হচ্ছে কি, আমরা সবাই এভাবে সূচকের অঙ্ক যদি আমরা সলভ করি আমাদের ইনশাআল্লাহ কোনো সমস্যা থাকবে না। হ্যাঁ, রুকসানা আক্তার 250 225, সরি মিতা সরকার, সবাই সঠিক আনসার করতে পারছেন। হ্যাঁ সবাই সঠিক আনসার দিচ্ছেন, ঠিক আছে সবাই। মাহমুদা খাতুন আনসার করছেন, আশরিয়া আমিন আইমা আনসার করছেন, হাফিজ নদী আক্তার, আফসানা আঞ্জুম লিজা, মিতা সরকার, হ্যাঁ বিথি আক্তার, সবার আনসার ঠিক আছে। তাহলে আমরা যদি ক্লিয়ার হয়ে থাকি 6 ডান, একটু সবাই কমেন্টে জানাই যে 6 ডান। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট 3 নাম্বার টাইপের ম্যাথ আমরা সলভ করব, সূচকের যে মানগুলো আছে সেই মানগুলো আমরা নির্ণয় করব, ঠিক আছে। ওকে ওকে, তাহলে আমরা দেখি 7 নাম্বার কোশ্চেনের আনসার কি হবে। এ ধরনের অঙ্ক কিন্তু প্রত্যেকটাই কিন্তু আপনি পরীক্ষায় পাবেন, কোনো না কোনো পরীক্ষায় কিন্তু গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এই কোশ্চেনগুলো যদি আপনি সলভ করেন আপনি নিশ্চিত এই অধ্যায় থেকে যে অঙ্ক আসুক না কেন আপনি পারবেন, আশা করি ইনশাল্লাহ। প্লিজ আরেকবার বুঝিয়ে 6 নাম্বারটা আরেকবার 6 নাম্বারটা, হ্যাঁ আপনি হয়তো তার আগেরটা হয়তো বুঝতে পারেন না। এখানে দেখুন, এখানে আমাদের রুটের মান এই যে √3 আছে, গুণ আছে √5, হোল আমাদের 4 আছে, তাই না। তো রুটের মান যদি সেম হয়, এখানে 2 আছে তাহলে ভিতরের যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা গুণ করে দিতে পারি, 3 5 15, তার উপরে পাওয়ার আছে। তো রুটের মান পাওয়ার, এই যে পাওয়ার 4, এখানে যে পাওয়ারটা আছে এই রুটের মানকে আমরা ভাগ করে দিতে পারি নিচে, রুটের ভিতরে যে মানটা থাকবে সেটা ভাগ। এখন এই পাওয়ারে দেখুন কাটাকাটি, এখানে 2 দুগুণ 4, তাহলে 15 স্কোয়ার, 15কে 15 দ্বারা গুণ করলে আমরা 225 পাই। আশা করি ইনশাল্লাহ এখন ক্লিয়ার। তাহলে 7 নম্বর কোশ্চেন আনসার কি হবে, 7 নম্বর কোশ্চেন আনসার সবাই করব। দেখুন আমরা তো নর্মালি যদি আমরা দেখি, যদি এমন থাকতো একই জিনিস এখানে কি আছে আমাদের সেটা দেখার বিষয় না, যদি এমন থাকতো a প্লাস a 3টা a যোগ থাকতো তাহলে আমরা চোখ বুঝে লিখে দিতাম 3a, তাই না। এটা কিন্তু আমরা লিখে দিতে পারতাম। তাহলে আমাদের এখানে আছে 3 টু দি পাওয়ার x, 3 টু দি পাওয়ার x, 3 টু দি পাওয়ার x, তাহলে কয়টা 3 টু দি পাওয়ার x আছে, তিনটা 3 টু দি পাওয়ার x আছে। আমরা এই একই নিয়মে আমরা করলাম
যেভাবে আমাদের a প্লাস এ থাকলে আমরা 3a লিখতে পারি, একইভাবে 3x এই তিনটা 3x থাকার কারণে আমরা তিনটা 3x আমরা লিখে দিতে পারি। এখন দেখুন এটার পাওয়ার, আমরা যেমন বলছি যে কোনো একটি সংখ্যা বা কোনো একটি রাশি, বীজগণিতিক রাশি বা কোনো একটি সংখ্যা অলওয়েজ তার একটা পাওয়ার থাকে। আপনি 3কে 3 দ্বারা যদি গুণ করেন তাহলে কত হয়? আসলে গুণ করার নিয়ম হচ্ছে কি, এই সংখ্যা যদি আমরা গুণ করি, এর উপরে একটি পাওয়ার আছে, এর উপরে একটি পাওয়ার আছে, এই পাওয়ার দ্বারা যোগ হয়, এক আর এক যোগ করলে 2 হয়, যেটাকে আমরা স্কোয়ার হিসেবে দিই। তখন আমরা 3কে যদি আমরা স্কোয়ার করি 3 থেকে আমরা 9 পাই, তাই না? তাহলে এটার উপরে কিন্তু আমাদের পাওয়ার 1 আছে, তাহলে 3 টু দি পাওয়ার এক্সটা আমরা আগে লিখলাম, এই 1টা আমরা পরে লিখলাম, তাহলে আনসার হচ্ছে 3 টু দি পাওয়ার এক্স প্লাস 1। বি হচ্ছে আমাদের আনসার। হ্যাঁ, তুহা জাহান 7-এর খ, সরার মোর্শেদ আনসার করছেন, মিতা সরকার সঠিক আনসার, রুকসানা আক্তার সঠিক আনসার, আশরিয়া আমিন আইমা সঠিক আনসার, তিথি ইসলাম প্রীতি সঠিক আনসার। হ্যাঁ, সবার আনসার ঠিক আছে। আসমাতা বচ্চন, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। 8 নম্বর কোশ্চেন আনসার কি হবে? এখানে কিন্তু একই নিয়মে পূর্বে যে অঙ্কটা আমরা করে আসছি সেটা হচ্ছে যে একই নিয়ম। এখানে আমাদের ভাবতে হবে যে কি আছে, আমাদের সেটা দেখার বিষয় না। আমরা সবসময় চেষ্টা করব যে মনে করব এটা এ আছে, এটা এ আছে, এটা এ আছে, এটা এ আছে, সবগুলো এ কে যেমন যোগ করলে 4a পাই, তো একইভাবে এখানে 2 টু দি পাওয়ার এক্স আছে, 2 টু দি পাওয়ার এক্স আছে, 2 টু দি পাওয়ার এক্স আছে। তাহলে সবগুলো এক্স কে যদি আমরা যোগ করি তাহলে কয়টা এক্স আছে? 4টা 2 টু দি পাওয়ার এক্স আছে। 4 2 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার এক্স সমান সমান 2 টু দি পাওয়ার এন। আমাদের চাইছে কি যে এন এর প্রেক্ষিতে এক্স এর মান আমাদের চাইছে, তাই না? আমাদের এক্স এর মান চাইছে। এখন যেহেতু আমাদের চেষ্টা করতে হবে, যেহেতু আমাদের এক্স এর মানটা বের করতে হবে, এখানে বেজে কারা আছে? বেজে আছে 2, তাহলে এই 4টাকেও আমরা এই বেজ আকারে, তাহলে 4টাকে আমরা কিভাবে লিখতে পারি? 2 তার স্কোয়ার, তাই না? তাহলে 2 তার স্কোয়ার, কারণ বেজ আমাদের সমান করতে পারলেই আমরা এক্স এর মানটা আমরা বের করতে পারবো এখানে। তাহলে আমাদের বেজ যদি সমান হয়, বেজ যদি আমাদের সমান হয়, আমরা একটা বিষয় দেখব যেটা আমি এখানে দেখাই, আগে দেখাই আসি নাই। যদি এটা আমরা একটু খেয়াল করব, পাওয়ার সমান হয়, তার মানে এ টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার এক্স, অর্থাৎ আমাদের দুইটা পাওয়ারই সমান, দুইটা রাশি ইকুয়েশনের একটা ইকুয়েশনে দুইটা পাওয়ার যদি সমান হয়, তাহলে বেজ আমরা কি করতে পারি? যে পাওয়ার বাদ দিয়ে দিয়ে আমরা এ ইকুয়াল বি লিখতে পারি, তাই না? এটা আমরা একটা লিখতে পারি। আবার যদি আমাদের বেজ সমান হয়, বেজ সমান হয়, যেমন এ টু দি পাওয়ার এক্স সমান সমান এ টু দি পাওয়ার ওয়াই, এখানে আমাদের পাওয়ার ভিন্ন কিন্তু বেজ সমান, তখন বেজটাকে আমরা যে দুইটা সমান হবে, সেম হবে, সেটাকে আমরা বাদ দিয়ে লিখতে পারি এক্স ইকুয়াল ওয়াই। একটু খেয়াল রাখবো, এটা যখন আমাদের পাওয়ার সেম, দেখুন এখানে আমাদের এক্স আছে, পাওয়ারের মান সেম কিন্তু বেজ আলাদা এ, তখন আমাদের যেটা আলাদা হবে অর্থাৎ সেম দুইটা আমরা বাদ দিয়ে দিতে পারি, পাওয়ার দুইটা বাদ দিয়ে দিয়ে এ ইকুয়াল বি। আবার এখানে দেখুন পাওয়ার ভিন্ন, এক্স আছে পাওয়ার ওয়াই আছে, মানে আমাদের দুইটা ভ্যালু আলাদা আলাদা ভ্যালু আমাদের হতে পারে। তখন আমরা যদি সংখ্যা দিয়ে চিন্তা করি, ধরুন কোন কিছুর পাওয়ার 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল 3 টু দি পাওয়ার 2, এটা আমাদের আছে, তাই না? এরকম যদি থাকে তখন আমরা 2 ইকুয়াল 3 লিখতে পারি, বা আমরা যখন আমাদের এ টু দি পাওয়ার 2 ইকুয়াল বি টু দি পাওয়ার 2 এরকম যদি থাকে, আমরা এ ইকুয়াল বি এখানে লিখে দিতে পারি। আমরা এই বিষয়টা একটু মনে রাখবো, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের এখানে কি আছে? আমরা পাওয়ার বেজ সমান, তাহলে বেজ সমান হওয়ার কারণে আমরা দুইটা পাওয়ারকে যোগ করতে পারি, এক্স প্লাস 2 সমান সমান 2 টু দি পাওয়ার এন, তাই না? তাহলে আমাদের দুই পাশে, এই পাশে 2 আছে, এই পাশে 2 আছে, তাহলে বেজ যদি সমান হয়, এই যে আমাদের বেজ যদি সমান হয়, পাওয়ার ইকুয়াল পাওয়ার, এটা আমরা লিখতে পারি, উপরের পাওয়ার আমরা লিখে দিতে পারি এন। তো যেহেতু আমাদের চাইছে এক্স এর মান, তাহলে এক্স সমান সমান কি হবে? যে এন মাইনাস 2, তাহলে এন মাইনাস 2 এ হচ্ছে আমাদের আনসার। অনেকে কিন্তু এন প্লাস 2 দিচ্ছেন, তাদের কিন্তু ভুল হয়েছে কিন্তু ভুল হয়েছে, এন মাইনাস 2 হবে। যারা এন প্লাস 1 আনসার করছেন, সরি মানে এন প্লাস 2, তারা আনসার হয়েছে, ভুল হয়েছে। হ্যাঁ, এন মাইনাস 2 হবে আনসার, ঠিক আছে? এক্স প্লাস 2, দেখুন এখানে পাওয়ারে আছে এক্স প্লাস 2 ইকুয়াল এন, তাহলে এক্স সমান সমান এই 2টা ডান পাশে চলে গেলে মাইনাস হবে,
তাহলে আমাদের n-2, হ্যাঁ হ্যাঁ সবার আনসার এটা দেখেন এখন ঠিক আছে কি? সবাই কিন্তু এখন ভুল আনসার করছেন, ম্যাক্সিমাম ভুল আনসার করছেন। অনেকেরই কিন্তু ম্যাক্সিমাম n+2 সেটা কিভাবে আসছে? এখান থেকে কোনো জায়গায় হওয়ার কোনো চান্স আছে যে 2 তার স্কোয়ার পাওয়ার যোগ হলো x+2, তো আমাদের বেস সেম, তো বেস সেম হলে আমাদের x+2 ইকুয়াল n, x সমান সমান n-2। এখন সবাই ক্লিয়ার কি? এই 8 সবাই ক্লিয়ার আছেন কি? 8 ডান। যদি 8 আমরা বুঝে থাকি তাহলে আমরা একটু কমেন্টে জানাই যে স্যার 8 ডান। ক্লিয়ার কি আপনারা সবাই? সবাইকে বলবো যে 8 ক্লিয়ার আছেন কি? আমরা 8 ডান লিখবো। পানি না, পানি ডান। হ্যাঁ, আমরা তাহলে যদি 8 ডান হই আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। ভুল করে ফেলছে, হ্যাঁ সবাই ভুল করছেন, সবাই ভুল। 8 নাম্বার কোশ্চেন সবাই ভুল আনসার করছেন, ম্যাক্সিমাম 90% কিন্তু ভুল আনসার করছেন। কেন ভুল হলো, তাই না? 8 প্লেন। ওকে ওকে, 8 ডান। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। 8 নাম্বার কারো করে বুঝতে অসুবিধা আছে কি? তাহলে 9 নাম্বার কোশ্চেন আনসার কি হবে? 9 নাম্বার কোশ্চেন আনসার, হ্যাঁ 8 ডান, সবাই 8 ডান, সবাই ঠিক আছে, ঠিক আছে এখন। তাহলে ভুল, সবার ভুল ঠিক হয়ে গেছে এখন। তাহলে আমরা পরবর্তী ম্যাথটা আমরা সলভ করি, যে 9 নাম্বার কোশ্চেন আনসার সবাই করবেন, সবাই আনসার করবেন। হ্যাঁ, আমরা ওইটা আরেকবার দেখাবো, তাই আমরা একটু আরেকবার দেখাই, সবাই একটু আরেকবার দেখেন, যেহেতু সবার একটু ভুল হয়েছে। তাহলে আমরা এই অঙ্কটা আরেকবার দেখি, যেহেতু আমরা পূর্বের অঙ্কটা আমাদের এই সেম ছিল, কিন্তু শুধুমাত্র আমাদের এখানে একটু ক্যালকুলেশনের জন্য। দেখুন আমাদের এখানে কয়েকটা 2x আছে, তার মানে আমরা যেমন a প্লাস এ এভাবে যদি আমরা যোগ করি তাহলে আমরা কয়টা এ পাই? 4a। তো আমরা এর মতো করেই চিন্তা করব, এখানে কি আছে সেটা আমাদের দেখার বিষয় না। এখানে 2x আছে, 1টা 2টা 3টা 4টা, 4টা আছে, 4টা 2x ডান পাশে যেটা ছিল আমরা সেটা বসাই দিচ্ছি। এখন যেহেতু আমাদের এখানে বেজ আছে কত? 2, এখানে 2 আছে, তো আমাদের এই 4টাকেও আমরা বেজ 2 তার স্কোয়ার যদি করি তখন আমাদের এই 2 দুগুণ 4 আসে, তাহলে 2 এখন এখানে সবাই দেখেন এই দুইটা বেজ আসছে সেম, তাহলে বেজ যদি সেম হয় আমরা যেমন দেখছিলাম এর পাওয়ার যদি m হয়, এর পাওয়ার যদি n হয়, তখন বেজ যদি সেম হয় তাহলে এই পাওয়ারে পাওয়ারে যোগ হয় m প্লাস n হয়। তো একইভাবে আমরা x প্লাস এই এক্সটাকে আগে লিখছি x+2, ডান পাশে যা ছিল তাই। এখন দুই পাশে আমরা যেমন এই যে আমরা দেখলাম যে বেজ যদি সেম হয় a টু দি পাওয়ার x ইকুয়াল b টু দি পাওয়ার x, যদি আমাদের এই বেজ সেম হয় সরি মানে পাওয়ার সেম হয়, এখানে এখানে যে আমাদের বেজ যদি সেম হয় তখন আমরা পাওয়ার ইকুয়াল পাওয়ার লিখতে পারি, তাই না? দুই পাশের পাওয়ার আমরা লিখে দিতে পারি। তাহলে এই সাইডে বেজ আছে 2, এই সাইডে বেজ আছে 2, তাহলে এই পাওয়ার সমান এই পাওয়ার, তাহলে x+2 ইকুয়াল n। তো যেহেতু আমাদের x এর মান চাইছে এজন্য আমাদের 2 এই পাশে প্লাস অবস্থায় ছিল, ডান পাশে চলে গেলে মাইনাস, এজন্য আমাদের n-2 আনসার হয়েছে। ক্লিয়ার আমরা আশা করি। তাহলে আমরা 9 নাম্বার কোশ্চেন আনসার কি হবে আমরা সবাই আনসার করব, 9 নাম্বারটা আনসার করব। 8 নাম্বার আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি, নুজেফা খাতুন বা নুজেফা খাতুন, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আপনাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে আমাকে বললে আমি আবার পুনরায় দেখাবো, ঠিক আছে? তাহলে এই কোশ্চেন আনসার কি হবে সবাই করবেন, সবাই একটু শেয়ার করে দিবেন। আর আমাদের যেহেতু পেইড বেসের কোর্স চলমান, আমাদের কিন্তু সমাজসেবা বলেন, নিবন্ধনের বলেন, সব ধরনের কোর্স চলমান আছে। আপনারা আমাদের কোর্সের সাথে যুক্ত হওয়ার জন্য কমেন্টে এমএস অথবা জিএস লিখে কমেন্ট করলেই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এবং আমাদের যে বইটা সমাজসেবার যে বইগুলো কালকেই আমাদের ইনশাআল্লাহ অফিসিয়াল আমরা হাতে পেয়ে যাব। কালকের দিন থেকে আমরা সারা বাংলাদেশে কোরিয়ারে, ইতিপূর্বে যারা ভর্তি আছেন তাদেরকেও বলছি আপনারা ইনশাআল্লাহ কালকের দিন পর থেকে আমাদের কাছ থেকে বই পেয়ে যাবেন। কোরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করতে পারবো, ঠিক আছে? ইতিপূর্বে যারা ভর্তি হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তাহলে দেখুন আমাদের এখানে কি আছে, 3টা মান দেওয়া আছে, তাই না? এখানে আমাদের 3টা মান দেওয়া আছে। তো আমাদের দেখুন অঙ্ক দেখে মনে হচ্ছে কঠিন, আপনি এ পাশ থেকেও করতে পারবেন আবার এ সাইড থেকেও করতে পারবেন, আমরা দুই সাইড থেকে করতে পারবো। তো
তো আমাদের ফার্স্টে কি দেওয়া আছে যে a টু দি পাওয়ার x সমান সমান b। আমরা এখানে যেটা আছে আমরা সেটা দেখবো না, আমরা দেখবো যে কিসের মান, এটা b এর মান। যে b উল্টা করে দেখি যে b এর মান আছে a টু দি পাওয়ার x, পরবর্তীতে কি আছে একটা b আছে, তো এই b তে আমরা এই b এর মান বসাবো। এই অঙ্কটা একটু সবাই একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন, এক চান্সে বুঝে যাবেন। এখানে b আছে, তাহলে b এর পাওয়ার কি আছে y আছে ইকুয়াল c। তো এখানে আমরা b সমান সমান কি পেলাম a টু দি পাওয়ার x, এটা একটা b, তাহলে b এর মানটা কত a টু দি পাওয়ার x, তাহলে a টু দি পাওয়ার x এই b এর মানটা বসালাম 1 নাম্বার সমীকরণ থেকে, এটা y সমান সমান c, তাই না? আবার এইখানে দেখুন আমাদের a সমান সমান c z আছে, c এর পাওয়ার আছে z, তাহলে আমরা এর মানটা এখান থেকে নেব, আবার এই a এর মানটা আমরা বসাবো c টু দি পাওয়ার z, আবার উপরে আমাদের x আছে, তো এই পাওয়ারে পাওয়ারে গুণ হয়। আমরা যদি দেখি যে কোনো কিছুর পাওয়ার যদি এমন থাকে x আছে তার আবার y আছে, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, তাই না? এটাকে আমরা a টু দি পাওয়ার এক্স ওয়াই লিখতে পারি, কারণ এই পাওয়ার আর এই পাওয়ার ব্র্যাকেট থাকলে শুধুমাত্র গুণ হয়, ঠিক আছে? ব্র্যাকেট থাকলে এটা গুণ অবস্থায় চলে যাবে। তো এক্স ওয়াই, আবার এখানে আমরা জেড লিখছি, তো এই এর মানটা আমরা এখান থেকে বসালাম যে এ সমান সমান কি আছে সি টু দি পাওয়ার জেড, এই মানটা বসালাম। এখানে আমাদের এক্স থেকে গেছে, তাহলে উপরে এক্স আছে, তার উপরে আবার ওয়াই আছে সমান সমান সি। আমি ভেঙে লিখলাম আপনাদের উদ্দেশ্যে। তাহলে এই যে ব্র্যাকেটের যে পাওয়ার, এই পাওয়ার এই পাওয়ার গুণ হয়, তাহলে এক্স ওয়াই জেড সমান সমান সি। উভয় পাশে যদি আমাদের বেস সেম হয় তাহলে এটার পাওয়ার 1 আছে, তাহলে এক্স ওয়াই জেড সমান সমান আছে 1, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের আনসার আসছে 1। ক্লিয়ার কি? আমরা যদি 9 নাম্বার কোশ্চেন আনসার আমরা ক্লিয়ার থাকি তাহলে একটু কমেন্টে জানাবো স্যার ক্লিয়ার। এখনো যারা ক্লিয়ার হয়নি, খাদিজা আক্তার অসংখ্য ধন্যবাদ। যারা এমএস লিখে কমেন্ট করছেন আমাদের মাধ্যমে, আপনারা সমাজসেবা বলেন, নিবন্ধন বলেন, সকল ধরনের কোর্সে কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারবেন। এবং আমাদের পেইড ব্যাচে যে ক্লাসগুলো হবে আশা করি ইনশাল্লাহ এটা বাংলাদেশের ভিতরে আপনার বেস্ট সার্ভিস পাবেন এডিটোরিয়াম থেকে। আমি যেহেতু এই প্রতিষ্ঠানে আছি, প্রতিষ্ঠানের ওনার হিসাবে বলছি, ইনশাল্লাহ আপনি কোনোভাবেই এই প্রতিষ্ঠান থেকে কোনো স্টুডেন্ট ঠকবে না, যেটা বলবো ইনশাল্লাহ সেটা পাবে। এখান থেকে কেউ প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, আরো আপনাদের উদ্দেশ্যে বলি, আমাদের আমি যেহেতু পূর্বে একটা প্রতিষ্ঠানে ছিলাম, আমাদের বেশ কিছু শিক্ষকও ইনশাল্লাহ আসবে খুব দ্রুতই, তারা ক্লাস নেবেন। অনেক পুরাতন শিক্ষকদেরও আমাদের এডিটোরিয়াল প্ল্যাটফর্মে ইনশাল্লাহ পাবেন। বাংলাদেশের সুনামধন্য শিক্ষকদেরও ইনশাল্লাহ খুব দ্রুত আপনারা পেতে যাচ্ছেন, ঠিক আছে? তাহলে এই কোশ্চেন আনসার যদি আমি ক্লিয়ার হয় একটু কমেন্টে জানাই যে ক্লিয়ার। ওকে, আবার স্যার ওকে, ঠিক আছে। দেখুন এটা আমি আরেকভাবে দেখাই, এই সাইডে আমি আরেকভাবে দেখাই, তাহলে যেভাবে আপনি বুঝতে পারেন। আচ্ছা, আমরা একটু ডান দিক থেকে এবার করার চেষ্টা করি। এ আছে, এ ইকুয়াল সি জেড আছে, বা এর একটা মান এখানে আমাদের দেওয়া আছে। আপনি এই সাইড থেকে আমি একবারই দেখাই যে দেখুন বি টু দি পাওয়ার ওয়াই সমান সমান সি আছে, তাহলে প্রথম সমীকরণ থেকে আমরা কি বসালাম, বি এর একটা মান আমরা কিন্তু এখান থেকে পেলাম, বি সমান সমান এ টু দি পাওয়ার এক্স। তাহলে ভিতরে যে এ বিটা আছে, এই যে বিটা, মানে এই সমীকরণটা আমরা বসালাম এখানে, এই সমীকরণটা আমরা এখানে বসালাম, দ্বিতীয় সমীকরণটা। এখন দ্বিতীয় সমীকরণে এই বি এর মানটা প্রথম সমীকরণ থেকে এনে আমরা এখানে বসালাম, যে বি সমান সমান কি এ টু দি পাওয়ার এক্স, আমরা এ টু দি পাওয়ার এক্স বসালাম এখানে। বসানোর পরে বি এর পাওয়ার কত ছিল, ওয়াই আছে, তো আমরা এখানে সরাসরি গুণ করে দিতে পারি এ টু দি পাওয়ার এক্স ওয়াই, ঠিক আছে? তাহলে আমরা এটা পেয়ে গেলাম যে এ টু দি পাওয়ার এক্স ওয়াই সমান সমান সি। আবার এর মানটা আমরা কোথা থেকে বসাবো, এই সমীকরণ থেকে বসাবো। তাহলে এর মান কত আছে, সি টু দি পাওয়ার জেড, আবার এখানে আমাদের পাওয়ার আছে কত, এর এক্স ওয়াই সমান সমান সি। তাহলে এই পাওয়ার আবার গুণ করে দিতে পারি আমরা, এক্স ওয়াই জেড সমান সমান সি। তাহলে সি মানে কি, তাহলে কোনো কিছুর পাওয়ার সি টু দি পাওয়ার এক্স ওয়াই জেড সমান সমান যদি সি হয়, তা কোনো কিছু নাই মানে তো 1, তাই না? কোনো কিছু নাই মানে হচ্ছে 1, এই পাওয়ার কোনো কিছু না থাকলে আমরা জানি 1। তা আমরা জানি কি বেস যদি সেম হয়, বেস যদি সেম হয়, সি টু দি পাওয়ার এম ইকুয়াল সি টু দি পাওয়ার এন হয়, তাহলে এম ইকুয়াল এন আমরা লিখতে পারি, তাই না? তাহলে এটার পাওয়ার কত আছে, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, এটার পাওয়ার কত আছে, কিছু নাই মানে 1, তাহলে এক্স ওয়াই জেড এর মান আমাদের কত আসছে, 1 আসছে। ক্লিয়ার কি? এখন 9 ডান। 9 যদি আমরা ক্লিয়ার হই তাহলে আমরা একটু কমেন্টে জানাবো যে স্যার 9 ক্লিয়ার।
আমরা নয়। ক্লিয়ার? স্যার আপনি খুব সুন্দর করে বুঝিয়ে দেন, তাই সহজে বুঝতে পারি। অসংখ্য ধন্যবাদ মাহমুদা খাতুন, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ক্লাস কেমন হচ্ছে আপনারা একটু কমেন্টে জানাবেন। আর ক্লিয়ার হচ্ছেন কি আপনারা, এই বিষয়গুলো ক্লিয়ার হচ্ছেন কি একটু কমেন্টে জানাবেন। এ ধরনের অঙ্ক কিন্তু আপনারা পরীক্ষার হলে ভয় পান, মানে বই দেখলে ভয় পান যে এত কঠিন অঙ্ক কিভাবে পারবো। তো আজকে ইনশাল্লাহ আশা করি এই কঠিন ম্যাথগুলো যেন আপনাদের কাছে সহজ হয়। দেখুন, এটা ভয় পাওয়ার কোনো কিছুই নাই, খুব সহজ বিষয়। তো এখানে আমাদের কি আছে, যে উপরে এক্স আছে, নিচে এক্স আছে, তার উপরে একটা পি আছে, তার উপরে একটা কিউ আছে। আমরা এটুক নিয়ে আগে চিন্তা করি, তাই না? এটুক নিয়ে আগে চিন্তা করি, আর পাওয়ার যেটা আছে সেটা আমরা দেখবো পরে। এই যে পি প্লাস কিউ, এভাবে পাওয়ার থাকবে। ঠিক আছে, আপনাদের একটু টাইপিং বুঝতে যদি অসুবিধা হয় এভাবে দেখে নেবেন। তো দেখুন, আমরা কি দেখছি, যদি ভাগ অবস্থায় থাকে, উপরে একটা পাওয়ার এম থাকে, আবার এক্স এর পাওয়ার যদি এন থাকে, তাহলে এটা সমান সমান আমাদের কি হয়, যে ভাগ থেকে যদি যায় তাহলে উপরের পাওয়ার মাইনাস হচ্ছে নিচের পাওয়ার। ঠিক আছে, উপরের পাওয়ার মাইনাস হচ্ছে আমাদের নিচের পাওয়ার। তো একইভাবে আমরা এখানে ভিতরের যে অংশটা আছে সেটা আমরা দেখবো। একটা বুঝতে পারলে আপনি বাকিগুলা বুঝতে পারবেন, আগে এইটুকু বোঝার চেষ্টা করেন। আচ্ছা, তাহলে ভিতরে কি আছে, এক্স, উপরে পি আছে, তাহলে পি, আর নিচে কিউ আছে, তাহলে মাইনাস হলো। আর এইখানে একটা পাওয়ার আছে। তো আমরা জানি কি, যে যদি ভিতরে এম থাকে আর বাইরে যদি এন থাকে, এটাকে আমরা এক্স টু দি পাওয়ার এম এন এভাবে আমরা লিখি, তাই না? এভাবে আমরা লিখি। তাহলে এইখানে যে পাওয়ারটা আসছে এটা আমরা লিখলাম, আর এইখানে যেটা ছিল পি প্লাস কিউ। ঠিক আছে, তাহলে এটুক যদি বুঝি, তাহলে সেম ভাবে এখানে সেম, যে এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস হচ্ছে আর, এখানে এটা ব্র্যাকেট, আর এখানে আমাদের এটা আছে, এটা আছে যে কিউ প্লাস আর। ঠিক আছে, তৃতীয় নম্বরে আমাদের কি আছে, এক্স টু দি পাওয়ার আর মাইনাস হচ্ছে পি, আর প্লাস পি, এটা আমাদের আছে, তাই না? এখন দেখুন, প্রত্যেকটা ক্ষেত্রে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আমরা একটা সূত্র জানি কি, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্র কিন্তু আমরা সবাই জানি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে কি, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এটা। আবার কিউ স্কোয়ার মাইনাস হচ্ছে আর স্কোয়ার, আবার আর স্কোয়ার মাইনাস হচ্ছে পি স্কোয়ার, এটা। তাহলে এখানে আমাদের সবগুলো সহ যদি বেস সেম হয়, তাহলে আমরা কি লিখতে পারি, যে বেস যদি সেম হয় পাওয়ারগুলো যোগ হবে, তাহলে পি স্কোয়ার মাইনাস হচ্ছে কিউ স্কোয়ার, এটার পাওয়ার কি আছে, এটা কিউ স্কোয়ার মাইনাস হচ্ছে আর স্কোয়ার, আবার এটা যোগ হবে, পাওয়ারগুলো যোগ হয়ে যাচ্ছে, আর স্কোয়ার মাইনাস হচ্ছে পি স্কোয়ার। এখন দেখুন, এই সবগুলো কেটে যাচ্ছে, সবগুলো এখান থেকে কেটে যাবে। পি স্কোয়ার আছে প্লাস, এখানে পি স্কোয়ার আছে মাইনাস, এটা কিউ স্কোয়ার মাইনাস, এটা কিউ স্কোয়ার প্লাস, এটা আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস। তাহলে সবগুলা যদি কেটে যায় তাহলে পাওয়ার কি আসে, শূন্য। কোনো কিছুর পাওয়ার শূন্য মানে হচ্ছে ওয়ান। তাহলে এই প্রশ্নের আনসার হবে ওয়ান। ক্লিয়ার? আমরা যদি ক্লিয়ার হই, যত যত বড় গণিত তত ছোট উত্তর, উত্তর এক। অসংখ্য ধন্যবাদ গোলাম রব্বানী ভাইয়া। মিতা সরকার আনসার করছে সঠিক। এমডি হাবিবুল বাসার মাথা উপর দিয়ে প্লেন যায় কেন? খাতা কলম নিয়ে বসে দেখেন, এগুলা কিন্তু খুব সহজ। চাকরি পরীক্ষা মানে এগুলা আপনাকে শেখা লাগবে। মাথার উপর দিয়ে কেন যাবে ভাইয়া? আচ্ছা, তাহলে আমরা 4 নাম্বার টাইপের ম্যাথ আমরা সলভ করব, যে রুটের ভিতরের থেকে এক্স এর মান নির্ণয়, রুটের ভিতরের থেকে এক্স এর মান নির্ণয় করা ম্যাথ আমরা শিখব। আচ্ছা, তাহলে 11 নম্বর কোশ্চেন আনসার কি হবে? 11 নম্বর কোশ্চেন আনসার কি হবে, সবাই আনসার করবেন। এখনো মাথার উপর দিয়ে যাওয়ার মতো কিছুই হয়নি। আপনি যদি চাকরি পরীক্ষায় ম্যাথগুলো না করেন তাহলে তো পরীক্ষার হলে পিছিয়ে পড়বেন। এজন্য কষ্ট হলেও প্র্যাকটিস করবেন এগুলা। এর থেকে সহজ, এর থেকে সহজভাবে ব্যাখ্যা এই অঙ্ক করার মতো নাই। ঠিক আছে, আচ্ছা আমরা এগুলো একটু দেখি। এগুলো কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষা আসছে এবং আবার আসবে, এখান থেকেই পরীক্ষা। আপনি সূচকে যে অঙ্কগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি এর ভিতর থেকেই আসবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা, এখানে আমাদের কি আছে দেখুন, আমাদের এখানে রুটের একটা মান দেওয়া আছে। কি মান দেওয়া আছে? এম, এন আর এম দেওয়া আছে মানটা। এরপরে এখানে কি আছে, এক্স টু দি পাওয়ার এম ভাগ আছে এক্স টু দি পাওয়ার এন। এটা কিন্তু দেখতে এমন হবে, এটা
রুটের ভিতরের মান এক্স টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এল, এখানে আছে এম এল, এটা রুটের ভিতরে মান এক্স টু দি পাওয়ার এল এক্স টু দি পাওয়ার এম। ঠিক আছে, এখন আমরা এটা বোঝার চেষ্টা করি এই অঙ্কটা কিভাবে। একইভাবে যে রুটের ভিতরে এক্স টু দি পাওয়ার যদি নিচ থেকে উপরে যায় পাওয়ার মাইনাস হয় এটা, আর রুটের মান আছে কত এন এম। ঠিক আছে, ওকে, এটা আমরা আরেকবার একটু লিখি, আমরা ভেঙে ভেঙে লিখতেছি, ভেঙে ভেঙে। পরীক্ষার হলে আপনি আরো সহজ করে করার চেষ্টা করবেন, এক লাইনেই, এগুলো কিন্তু এক লাইনেই করা যায়, কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে একটু ডিসক্রিপশন দিয়ে লিখতেছি। এম এল এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম। ঠিক আছে, ক্লিয়ার কি? আমরা এই জায়গায় আমরা ক্লিয়ার আছে কি যে নিচে উপরে এক্স আছে নিচে এক্স আছে, পাওয়ার এম মাইনাস এন, এম মাইনাস এন। এখন আমরা জানি কি যে এই যে এটা এক্স এর পাওয়ার, এটা এক্স এর পাওয়ার, আর রুটের মানটা কি হবে ভাগ হবে। এক্স এর পাওয়ার যা থাকবে রুটের ভিতরে যা মান থাকবে সেটা আমাদের কি হবে ভাগ হবে, তাই না? এখানে পাওয়ার আছে 2, এই রুটের মানটা এখানে এসে ভাগ হলো, তো এখানে পাওয়ার আছে এটা এম মাইনাস এন, এখন এই রুটের মানটা এন এম এখানে এসে ভাগ হলো। একইভাবে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল এই মানটা ভাগ হলো, আবার এক্স এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম ভাগ হচ্ছে এম এল। ক্লিয়ার কি? আমরা হ্যাঁ, তাহলে এখন দেখুন এই পাওয়ার গুলো সবাই যোগ হবে, ক্যালকুলেশন, জাস্ট এখানে ক্যালকুলেশন, সবার উপরে পাওয়ার আছে, এই পাওয়ার গুলো যোগ হবে। তাহলে এক্স এর পাওয়ার সবার সাথে যোগ হলো, এম মাইনাস হচ্ছে এন ভাগ হচ্ছে এন এম প্লাস এন মাইনাস এল এন এল প্লাস এল মাইনাস এম এম এল, তাই না? এখন যদি এটা আমরা লসাগু করি, দেখুন এখানে আমাদের লসাগু, এখানে এম এন আছে এন এল আছে এম এল আছে, তাহলে লসাগু করার নিয়ম কি যে সবগুলো থেকে কমন নিতে হবে, যে এখানে এন আছে আবার এম আছে এল আছে, তাহলে আমরা একটু লসাগু করি। তাহলে এম এন এল এই তিনটাই তো আছে নিচে, তাহলে কোনটা কোনটা মিলে যাচ্ছে এন আর এম মিলে যাচ্ছে, থাকছে এল, এই এল দ্বারাও যদি আমরা উপরে গুণ করি তাহলে আমাদের আসবে কি এম এল মাইনাস আছে এন এল, এ পর্যন্ত আসছে, প্লাস আবার আমাদের এখানে কি আছে এন এল, তাহলে আমাদের এম দ্বারা গুণ হবে উপরে এম এন মাইনাস এম এল। ওকে, আবার এখানে আমাদের এম এল আছে, তাহলে এম এল থাকছে কি আমাদের এন আমাদের থাকছে, তাহলে এন দ্বারা উপরে গুণ হবে, তাহলে আমাদের কি হচ্ছে এন এল মাইনাস এম এন। ঠিক আছে, ওকে। এখন দেখুন আমাদের উপরে এ সব কেটে যাচ্ছে, যা আছে সব কেটে যাবে, এম এল আছে প্লাস এম এল আছে মাইনাস, তাহলে এটা কেটে গেল, এন এল আছে আবার এন এল আছে, একটা মাইনাস একটা এম এন প্লাস মাইনাস, তাহলে সবকিছু কেটে যখন যাচ্ছে উপরে আমাদের শূন্য হয়ে যাচ্ছে, তাহলে এক্স এর পাওয়ার আমাদের কত আসছে শূন্য সমান সমান 1। ঠিক আছে, তাহলে আমাদের প্রশ্নের আনসার হবে ডি হচ্ছে এই প্রশ্নের আনসার। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা 11 যদি ডান হই তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। 5 নম্বর টাইপের ম্যাথে আমরা চলে যাব, যে সূচকের পাওয়ার থাকলে এক্স এর মান আমরা কিভাবে নির্ণয় করব। সূচকের পাওয়ার থাকলে আমরা কিভাবে সমাধান করব। ঠিক আছে, ওকে। দেখুন 13 নম্বর কোশ্চেনের আনসার কি হবে, এক্স টু দি পাওয়ার তার কিউ সমান সমান 64 হলে এক্স এর মান কত হবে, তাই না? এখন আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে এভাবে আমরা এক্স এর মান নির্ণয় করতে হলে, যেহেতু আমাদের এখানে কিউবিক, তাহলে কোন সংখ্যাকে কিউ করলে আমরা 64 পাই, এটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি দেখি যে 4কে স্কোয়ার করলে 16 পাই, 4কে যদি আমরা কিউ করি তাহলে 4 3 যদি গুণ করি 4 4 16, 16 দুগুণ 32 পাই। 4কে যদি আমরা 4 করি তাহলে আমরা 64 পাই, তাই না? 4 4 16, সরি এখানে আমাদের 2 হলে হয়ে যাচ্ছে 2 টু দি পাওয়ার 5,
অর্থাৎ 2 কে আমরা যদি 5 বার গুণ করি, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, 32 দুগুণ 64। তার মানে 2 কে আমরা 5 বার গুণ করলে হয়ে যাচ্ছে 1 2 3 4 5 বার, 5 বার। 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, 32 দুগুণ 6 বার। সেটা আমাদের কেউ করতে হবে, কেউ 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 করতে হবে। 4 4 4 16, 4 16, 4 15 60, 4 16 আমাদের 64, তাহলে 4 তার কিউব। ঠিক আছে, তো যেহেতু আমাদের পাওয়ার সেম, যদি দুই সাইডে আমাদের পাওয়ার সেম হয় তাহলে এক্স সমান সমান আমরা 4 লিখতে পারি, তাই না? যদি আমাদের পাওয়ার সেম হয়, এক্স টু দি পাওয়ার এম সমান সমান এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এম, ওয়াই টু দি পাওয়ার এম হয়, দুইটা পাওয়ার যদি সেম হয় তাহলে এম ইকুয়াল এম। এইখানে যেহেতু আমাদের পাওয়ার সেম, এক্স টু দি পাওয়ার কিউ, 4 টু দি পাওয়ার কিউ, তাহলে আমরা এই দুইটা রাশিকে এক্স ইকুয়াল আমরা 4 আমরা এটা লিখতে পারি। তাহলে এই প্রশ্নের আনসার হচ্ছে 4। ঠিক আছে, ওকে। তাহলে আমরা পরবর্তী ম্যাথে চলে যাব। 13 ডান। একটু সবাই 13 যদি আমরা ক্লিয়ার হয়ে থাকি একটু সবাই কমেন্টে জানাবো যে স্যার ক্লিয়ার। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। হ্যাঁ, আমরা যদি এটা বুঝতে পারি একটু কমেন্টে জানাই। হ্যাঁ, না আমরা তো কমেন্ট দেখি, তাই না? যাদের দেখা গেলো একটু বুঝতে অসুবিধা হবে আর একবার একটু দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আমি তো সহজ করেই দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, তাহলে 14 নম্বর কোশ্চেনের আনসার কি হবে? সবাই সবাই আনসার করবেন, এটা কিন্তু সহজ। এত হলে এক্স এর মান কত হবে? 16তম শিক্ষক নিবন্ধনে এই কোশ্চেন আসছে। ঠিক আছে, তো আমরা কি দেখব এখানে, যে আমাদের পাওয়ার আছে, পাওয়ার আছে। তো আমাদের এক্স এর মান যেহেতু আমাদের বের করতে হবে, এই ডান সাইডটা নিয়ে আমাদের ভাঙাতে হবে। তাহলে কোন সংখ্যাকে, যেহেতু আমাদের এখানে 2 আছে, বেস আমাদের 2 আছে, তাহলে আমরা এখানে 2টা নিতে পারবো, যে 2 টু দি পাওয়ার 2 কে কতবার গুণ করলে? 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, অর্থাৎ আমাদের 5 বার। তাহলে 2 কে যদি আমরা 5 বার গুণ করি তাহলে আমরা 32 পাই। তাহলে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1। দুই পাশে দেখেন আমাদের বেস সমান, অর্থাৎ এই এক্স এর মানটা বের করার জন্য আমাদের মেইন গোল থাকবে হচ্ছে যে আমাদের দুই পাশে বেসটা সমান করতে হবে। তাহলে আমরা দুই পাশে বেসটা সমান করে ফেলছি। এখন আমরা পাওয়ার ইকুয়াল পাওয়ার লিখতে পারি যে এক্স প্লাস 1 সমান সমান হচ্ছে 5। ঠিক আছে, তাহলে এক্স সমান সমান কি হবে? 5 মাইনাস 1 সমান সমান 4। তাহলে 4 হচ্ছে আমাদের আনসার। 4 আনসার করতে পারছেন। নদী আক্তার আনসার করছেন, মিতা সরকার 4, 14 এ আনসার করছেন, আরিয়া আইমা আনসার করছেন, রুকসানা আক্তার, মিতা সরকার। স্যার অনেক মনোযোগ দিয়ে অঙ্ক করাচ্ছে, তাই কমেন্ট দেখে না। কারণ এখানে আপনাদের কমেন্ট তো আমি দেখছি, তাই না? এখন আপনাদের যাদের একটু বুঝতে অসুবিধা হয়, 2-1 জনের, আমি যেখানে মেইন সমস্যা সেইখানে দেখাচ্ছি। প্রত্যেকটা অঙ্কে যদি আমি রিপিট করি ক্লাসটা একটু লং হয়ে যাবে, যে কারণে আমি ক্লাসটা জাস্ট লং যেন না হয় এই জন্য আমি বারবার রিপিট করছি না। আপনারা একটু চেষ্টা করবেন, যদি কোনো কারণে মনে হয় অঙ্কে অসুবিধা হচ্ছে আপনারা আমাদের ইনবক্স করবেন। আমি আপনাদের যে কোনো সুবিধা অসুবিধা, আর আমার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে, যে কোনো সুবিধা অসুবিধা 01310467471, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যে কোনো সুবিধা অসুবিধা টেক্সট করবেন, তাহলে আমি রিপ্লাই দেবো। ঠিক আছে, ওকে। তাহলে এই কোশ্চেনের আনসার কি হবে? সেম ভাবে আমরা একটু চেষ্টা করব ডান সাইডটা, যে 256। আমরা একটু ফার্স্টেই আমরা একটা চার্ট করিয়েছিলাম যে 2 এর পাওয়ার কত পর্যন্ত, 2 টু দি পাওয়ার 8 পর্যন্ত। আমরা একটু মনে রাখবো যে 2 টু দি পাওয়ার 8 সমান সমান কত হয়। তাহলে 256 হচ্ছে 2 টু দি পাওয়ার 8। 2 কে 8 বার গুণ করলে আমরা 256 পাই। ঠিক আছে, 2 কে আমরা 8 বার গুণ করলে 1 2 3 4 5 6 7 8 গুণ করলে আমরা 256 পাই। ঠিক আছে, ওকে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 2, এটা আমরা গুণ করে দিতে পারি 2 কে পাওয়ারে, তাহলে 2x প্লাস 3 দুগুণ 6। ডান সাইডে কি লিখতে পারি? 2 এর পাওয়ার 8। তো উভয় পাশে যেহেতু আমাদের বেস সমান,
তখন পাওয়ার ইকুয়াল আমরা পাওয়ার লিখতে পারি, সমান সমান হচ্ছে 8। তাহলে 2x সমান সমান হচ্ছে 8 থেকে 6 বাদ দিলে কত আসে? 2। x সমান সমান 1। তাহলে আমাদের 15 আনসার আসছে 1। ঠিক আছে, ক্লিয়ার? আমরা যদি 15 ক্লিয়ার থাকি তাহলে একটু লিখি যে 15 ডান। আমরা একটু সবাই ডান লিখে দিয়ে কমেন্ট করব যে 15 ডান। তাহলে আমরা পরবর্তী স্টেপে যাব। ক্লিয়ার? হ্যাঁ, নুজাইফা খাতুন আনসার করছেন পূর্বেরটা। হ্যাঁ, মিতা সরকার সঠিক আনসার করছেন। সরার মুর্শে শাওন আনসার করছেন। তিথি ইসলাম প্রীতি আনসার করছেন। এমডি মাসুম বিল্লাহ আনসার করছেন। আসমা তাবাসসুম আনসার করছেন। সঠিক আনসার, সবার সঠিক। আরিয়া বিনতে আইমা আনসার করছেন। বৈশাখী মালাকার আনসার করছেন। মাহবুবা খাতুন আনসার করছেন। অসংখ্য ধন্যবাদ, সবাই আনসার করছেন। ঠিক আছে, তো আপনারা আজকের নেক্সট ক্লাসের অপেক্ষা কারা করবেন? ক্লাস কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন যে ক্লাস কেমন লাগলো, ক্লাস কেমন লাগছে, কেমন লাগছে লাগছে। এভাবে যদি আমরা পেইড বেসে ক্লাস নেই তাহলে আপনারা আমাদের ক্লাসগুলো কেমন লাগবে আপনাদের সেটা একটু কমেন্টে জানাবেন। আর যারা আমাদের কোর্স সম্পর্কে ইন্টারেস্ট আছেন, অর্থাৎ আমাদের যে চলমান কোর্সগুলো আছে সেটা একটু আপনারা দেখবেন যে আমরা কিন্তু প্রত্যেকটা কোর্সের সাথে আমাদের নিজস্ব গবেষণা রিসার্চ বই পেয়ে যাবেন এবং কোরিয়ারের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে আপনার লোকেশনে পাঠিয়ে দেওয়া হবে। 19তম শিক্ষক নিবন্ধনের কোর্স পেয়ে যাচ্ছেন, 10 থেকে 20তম গ্রেডের অল জব ম্যাথ ফাউন্ডেশন কোর্স, 19তম শিক্ষক নিবন্ধনের সাবজেক্টিভ কোর্স, ইউনিয়ন সমাজকর্মী কোর্স। তো ক্লাসটি কেমন লাগছে একটু সবাই কমেন্টে জানাবেন। এই কোর্স সম্পর্কে যদি ইন্টারেস্ট থাকেন তাহলে সবাইকে বলবো যে এমএস অথবা জিএস লিখে কমেন্ট করতে। তাহলেই কিন্তু আমরা পেইড বেসে কেমন ক্লাস নেই, আমরা আজকে যে ক্লাসটা ছিল তার একটা অংশ সামান্যতম। আশা করি পেইড বেসে ইনশাল্লাহ আরো বেটার কিছু, সুন্দর কিছু ইনশাল্লাহ আপনারা পাবেন, যেহেতু এখানে পেইড বেসের সিক্রেট গ্রুপে আমাদের ক্লাসগুলো হয়ে থাকে। আরিয়া আইমা অসাধারণ ক্লাস স্যার, অসংখ্য ধন্যবাদ। রুকসানা আক্তার অসংখ্য ধন্যবাদ। নদী আক্তার, যাদের আর্থিক সমস্যা আছে, যারা আমাদের ক্লাসের সাথে যুক্ত হতে চান কিন্তু আর্থিক সমস্যা আছে, আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে আমি একটু আগে দিয়ে দিচ্ছি, আপনারা আমাকে টেক্সট করবেন যদি আপনার কেউ ইন্টারেস্ট থাকেন। খাদিজা আক্তার, কোন দিন ক্লাস হবে স্যার? রেগুলার ক্লাস আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি যুক্ত হন বা যুক্ত হয়ে থাকেন, যখনই ক্লাস শুরু হবে আপনার কাছে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ চলে যাবে। হ্যাঁ, খাদিজা আক্তার, মাহবুবা খাতুন আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ। এমডি মাসুম বিল্লাহ আলহামদুলিল্লাহ। নুজাইফা খাতুন আলহামদুলিল্লাহ অনেক ভালো, অসংখ্য ধন্যবাদ। এস এ শিলামণি আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। হ্যাঁ, এভাবে বেসিক ধরে ধরে আজকে আমাদের যে ক্লাসটি ছিল, যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আরেকবার শুরু থেকে ক্লাসটা একটু দয়া করে দেখবেন। আশা করি এই সূচকের অঙ্কে আমি চেষ্টা করছি কোনো কিছুই বাদ না রাখা। আমার আলোচনায় সূচকের এমন কোনো পার্ট নাই বাদ রাখছে ইনশাআল্লাহ। তো আপনারা বইটই দেখবেন যে কোনো জায়গায় ইনশাআল্লাহ যে কোনো এই ক্লাস করার পরে সাথে সাথে এই অধ্যায়টা একটু প্র্যাকটিস করে রাখবেন। একটু বইগুলো খুলে আমি যে অঙ্কগুলো দেখালাম আর এই পিডিএফ আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকবেন। পিডিএফ এটা আমি দিয়ে দেবো, আমি এটা সলভ সেভ রেখে দিচ্ছি যে আপনারা এটা আমাদের কাছে পেয়ে যাবেন। হ্যাঁ, আমাদের কাছ থেকে এই যে এক্সপোর্ট দিয়ে আমি পিডিএফ আকারে এটা সেভ করে রেখে দিচ্ছি, আপনারা আমাদের কাছ থেকে এটা পেয়ে যাবেন। ঠিক আছে, তো যারা হোয়াটসঅ্যাপে আছেন তাদের কাছেই আমাদের হোয়াটসঅ্যাপে আমরা এই পিডিএফ সলভটা দিয়ে দেবো। তো আমাদের হোয়াটসঅ্যাপে একটু যুক্ত থাকবেন। আর যারা আমাদের কোর্স সম্পর্কে ইন্টারেস্ট আছেন তারা একটু কমেন্টে এমএস অথবা জিএস, আমাদের যে কোর্স ফিটা আছে এখানে 1499 করে, যে ফুল কোর্স 650 টাকা। আমাদের যে জব ম্যাথ যে কোর্সটা আছে, অল জব ম্যাথ ফাউন্ডেশন কোর্স, যাদের ম্যাথের সমস্যা তারা আমাদের সাথে কথা বলতে পারেন, যুক্ত হতে পারেন। এবং যারা সাবজেক্টিভ 19তম শিক্ষক নিবন্ধনের সাবজেক্টিভ, ইউনিয়ন সমাজকর্মী, এই কোর্সগুলোতে আমাদের সাথে যুক্ত হতে চান বা কোনো কিছু জানতে চান বা যাদের আর্থিক সমস্যা আছে তারাও কিন্তু আমাদের সাথে কথা বলতে পারবেন। আমাদের কোর্স সম্পর্কে যে কোনো ইনফরমেশন জানার জন্য আপনি কমেন্টে এমএস অথবা জিএস লিখে কমেন্ট করবেন। বিতি আক্তার অসাধারণ ক্লাস ছিল, কিছুটা রহস্যময়, এক্সিলেন্ট। সরারমর্শে শাওন আলহামদুলিল্লাহ অসম্ভব সুন্দর ক্লাস স্যার। মাহমুদা খাতুন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর স্যার। আব্দুল জলিল অনেক ভালো। নুজাইফা খাতুন স্যার আমার নাম নিউজা, আচ্ছা আচ্ছা সরি আপনার নাম হচ্ছে নিউজা, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, তো আপনারা বলবো আমাদের যে পেজটা একটু ফলো দিয়ে রাখবেন। সবাইকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ক্লাসটি শেষ করছি এখানেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমি চেষ্টা করব আপনাদেরকে এর থেকেও নেক্সট ক্লাসগুলো আরো বেটার সুন্দর কিছু
দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ।